এবার আসেন, বিবাহিতদের মধ্যেও নারীর কারণে ঝগড়া আছে না নাই? আছে। 5 ভাই মনে করেন, আপনারা কয় ভাই? 5 ভাই। তো 5 ভাই মাশাআল্লাহ বিবাহ করছেন। 5 ভাইয়ের মধ্যে বিবাহের আগে কোনো দ্বন্দ্ব ছিল না, কিন্তু যখনই 5 ভাই 5টা বউ ঘরে আনছেন, আর পরে মোটামুটি কি করছে, বড় বড় ভাইরে এবার বড় বউতে ফুসলায়, তোমার মেজো ভাই ওটা বেশি ভালো না, সুবিধার না। আবার মেজোজন তার এরকম ফুসলাইতে ফুসলাইতে এক সময় 2-1 মাসের মধ্যে এমন অবস্থা হয়েছে একসাথে থাকা আর সম্ভব নয়। এখন আমরা সবাই যার যার মতো কামাই শিখছি, হ্যাঁ, প্রত্যেকেই নিজের পায়ে দাঁড়াইতে পারি, সুতরাং প্রত্যেকেরই ভবিষ্যৎ আছে, আমরা সবাই আলাদা হয়ে যাই। এই যে শুরু হইলো ফাটল। এরপরে বাস কিছুদিন পরে আলাদা হওয়ার পরে এবার কি করে, লাইগা থাকে, এক বউ আর এক বউর পিছনে লাগে, এক ভাই আর একবার পিছনে লাইগা। আমার মনে হয় 100টা যদি ফ্যামিলি থাকে বাংলাদেশে, তার মধ্যে 80টা ফ্যামিলিতেই এই ধরনের ঝামেলা আছে না নাই? এগুলো কি পুরুষের কারণে? আপনি আজও বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার ছোট ভাইয়ের প্রতি কোনো আক্রোশ নাই। আপনার ছোট ভাই বলতে পারবে যে আমার বড় ভাইয়ের প্রতি বিন্দু মাত্র কোনো আক্রোশ নাই। কিন্তু ওই যে ঝামেলাটা পাকাইলো কে বলেন তো? নারী। কে পাকাইছে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের জন্য সবচাইতে বড় ফিতনা হলো নারী। এই জন্য নারীকে মাথায় উঠানো যাবে না, সব সময় মাথায় রাখতে হবে। আল্লাহ নবী হাদিস আল্লাহ তাআলা বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের উপরে কর্তৃত্ব দিয়েছেন। পুরুষরা নারীদের উপরে থাকবে, নারীদেরকে মেনটেন করবে। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা হলো এমন যে পুরুষরা আমরা কি নারীদেরকে মেনটেন করব, আমাদের জীবনটাই নারীরা মেনটেন করে, ঠিক কিনা? হ্যাঁ, যেখানে যাবেন, অফিসে যাবেন, সে জায়গাও বস কে বলেন তো? নারী। এরপরে আপনি আদালতে যাবেন, সেখানেও বস কে বলেন তো? নারী। আরো উপরে যাবেন, সেখানেও বস কে বলেন তো? নারী। এমনকি ঘরে যাবেন, সেখানে তো আরো বড় বস। ওই যে মাঝে মাঝে